আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ডরে ট্রাম্প কি বলতেছে শুনুন একটু। আসলে একটা কথা আছে না, যে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, এমন হাস্যকর একটা বক্তব্য দিয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বলা হচ্ছে যে আমেরিকার 82% মানুষ ইরানের সাথে যুদ্ধ হোক এটা চাচ্ছে না। অর্থাৎ ইরান যুদ্ধে সারা বিশ্ব যখন অস্থিরতা অবস্থান, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আসলে এই যুদ্ধটা কিন্তু আমেরিকা সম্মিলিতভাবে করে নাই। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ব্যক্তিগত ইগো প্রবলেম থেকেই এই যুদ্ধটা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প বাজিয়েছে। তো তিনি এখন কি বক্তব্য দিচ্ছে, যখন না পেরে উঠতেছে, যেমন হরমুজ প্রণালী যখন ইরান দখলে নিচ্ছে এবং সেখান থেকে যখন যে প্রত্যেকটা জাহাজ থেকে টুল নিচ্ছে 20 লক্ষ ডলার প্রতিটা জাহাজ থেকে, তখন সারা ইউরোপ জুড়ে অস্থির অবস্থা। এবং ইভেন আপনারা এই ইতিমধ্যে জানতে পারছেন যে ইউরোপের অনেক রাষ্ট্রগুলাই তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরানের কাছে সাহায্য চাচ্ছে এবং ইরানের কাছে স্যালেন্ডার হচ্ছে অনেকেই, অনেক দেশ। তো এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানে হামলার জন্য এটা আমার কোনো উদ্দেশ্য ছিল না এই যুদ্ধ করার, এবং এটা আমার ব্যক্তিগত কোনো মতামত ছিল না। তাহলে কে করছে? ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এটা আমার প্রতিরক্ষা মন্ত্রী পিট পিক হাকসেস তার সিদ্ধান্ত তার সিদ্ধান্ত তা নিয়েই এই যুদ্ধটা লাগানো হয়েছে, এই যুদ্ধটা বাজানো হয়েছে। তো এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করেনি? তার প্রতিরক্ষা মন্ত্রী চাইলো আর মন চাইলো আর একটা দেশের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এই হাস্যকর কথা। আসলে ডোনাল্ড ট্রাম্প এখন পাগল হয়ে গেছে। পাগল কেমন হয়েছে, মানে সকালে একটা কথা বলতেছে যে যুদ্ধ থামাই দিবে, এই যুদ্ধ আর করবে না, বিকালে বলতেছে আবার হুমকি দিচ্ছে যে ইরান তুমি সংশোধন হয়ে যাও, তা না হলে তোমার এটা করব ওটা করব। সর্বশেষ গত 2 দিন আগে 48 ঘন্টা সময় দিয়েছিল ইরানকে, যদি এই ইরান যুদ্ধ না থামায়, তাহলে ওই হরমুজ প্রণালী যদি খুলে না দেয়, তাহলে ইরানের যে বিদ্যুৎ কাঠামো আছে সেই বিদ্যুৎ কাঠামো ধ্বংস করে দেওয়া হবে। আর বিদ্যুৎ কাঠামো ধ্বংস করে দিলে কী হবে? ইরান জুড়ে অস্থিরতা অবস্থান করবে। অর্থাৎ কোনো দেশে যদি বিদ্যুৎ না থাকে, এই যে আমি আপনি মোবাইল দিয়ে কথা বলতেছি, সেই মোবাইলে যদি চার্জ না থাকে, তাহলে পুরো দেশে কিন্তু একটা অস্থিরতা অবস্থা শুরু হয়ে যাবে, এটা সারা বিশ্বে। তো ইরান কি সেই হুমকিতে ভয় পাচ্ছে? না, ভয় পায় না। ইরান সাথে সাথে বলে দিচ্ছে কি, যে তোমরা যদি আমাদের বিদ্যুৎ কাঠামো অবকাঠামো যদি হাত দাও, তাহলে আরব দেশে, যে সমস্ত দেশে তোমাদের মার্কিন ঘাঁটি আছে, সেই সমস্ত দেশে বিদ্যুৎ অবকাঠামো এবং পানির অবকাঠামো, অর্থাৎ পানি শোধন যে সমস্ত জায়গা, সেগুলোতে হামলা করে ধ্বংস করে দেওয়া হবে মাত্র 30 মিনিটে। চিন্তা করছেন? আমি একটা পোস্টও করেছি এ ব্যাপারে, অনেকে হয়তো বা দেখছেন। তো এই আরব কান্ট্রিতে কিন্তু পানির সমস্যা অনেক বেশি। আপনারা অনেকে যারা বিশেষ করে মিডল ইস্ট আরব কান্ট্রিতে আছেন তারা জানেন, আমি নিজেও ছিলাম। তো সেখানে তেলের চেয়ে কিন্তু পানির দাম বেশি। অর্থাৎ এখনকার কথা বলতে পারবো না আমি, 2011 সালে সম্ভবত, তখন 2 লিটার পানির দাম ছিল আরব আমিরাতে 2 টাকা, অর্থাৎ 2 দিরহাম। কিন্তু 2 লিটার তেলের দাম ছিল 1.5 দিরহাম, অর্থাৎ 50 পয়সা কম ছিল তেলের দাম, পানির দাম ছিল বেশি 2 লিটার। তো সেই পানি কেন এত দাম বেশি? পানিগুলো মাটির নিচ থেকে উঠাতে পারে না। বাংলাদেশে কিন্তু টিউবওয়েল গাড়লে পানি ওঠে, কিন্তু আরব দেশে কিন্তু এরকম হয় না। তারা কি করে, সাগর থেকে পানিটাকে রিফ্রেশ করে সেটাকে খাবার উপযুক্ত করে তারপরে নিয়ে আসা হয়, সেটাতে খরচ বেশি। তো সেগুলোতে হামলা করা হবে, সেগুলোতে হামলা করলে কি হবে?
আরব দেশ অন্ধকার হয়ে যাবে, হাহাকার লেগে যাবে। 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন সেই ইরানের হুমকিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের যে বিদ্যুৎ অবকাঠামো আছে সেখানে হামলা করতে পারেনি। তো যাই হোক, এই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই যুদ্ধটা আমার ইশারাতে হয়নি, আমার সিদ্ধান্ততে হয়নি, এই সিদ্ধান্তটা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাক্সেস। এই হচ্ছে অবস্থা। একটা পাগলের কথা, মানে পাগলও এরকম কথা মানে সবসময় বলে না, এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। একটা মাত্র কারণ, হরমুজ প্রণালী ইরান দখল নিয়েছে। যাই হোক, সেই দিন বেশি দূরে নয়, ইরানের জয় হয়ে যাবে। তবে জয় হবে কিনা আমি জানি না, এই যুদ্ধে কারোরই জয় হবে না। আমেরিকা পিছু হটতে বাধ্য হবে এবং বাধ্য করা হচ্ছে। ইরানের এটা একটা কৌশল। আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।